আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫-এর কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। আজ সকালে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন জানান, দেশে বন্যা, আন্তর্জাতিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট ৩,৫৫,০০০ মেট্রিক টন চাল আমদানি অনুমতি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ১,০৪,৯২৯ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সরকার মহানগর, জেলা, শ্রমঘন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়ে খোলা বাজারে কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল বিক্রয় কার্যক্রম সম্প্রসারিত করেছে। সরকারের এ যুগোপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার মূল্য হ্রাস পাচ্ছে। রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ের ৪ সদস্যের একটি কমিটি কাজ করছে। আগামী রোববার কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুঁই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী আশিস কুমার মণ্ডল এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ ফজলে রাব্বি। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ঘটনার পর তদন্ত কমিটি করা হয়েছে। রোববার তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে। এর আগে গত ১৩ জানুয়ারি সকাল ৬:৩০টার দিকে রাজশাহী চিলাহাটি রুটের তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। রাজশাহী মহানগরীর ৬টি কেন্দ্র উপকেন্দ্রে আগামীকাল সকাল ৯টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৯ ক, ২৯ খ এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র উপকেন্দ্রগুলো হল রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ উপকেন্দ্র, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ উপকেন্দ্র, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ উপকেন্দ্র এবং রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ উপকেন্দ্র। নাটোরে আজ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০ জন ক্যাডেটের অংশগ্রহণে বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু হয়েছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ সরকারি মাঠে ১০ দিনব্যাপী ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসাহাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যমুক্ত অসীম সম্ভাবনাময় নতুন বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নতুন করে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ক্যাম্প দেশপ্রেমে উজ্জীবিত হতে শেখাবে, চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরি করতে ভূমিকা রাখবে। উল্লেখ্য, ব্যক্তিত্বের উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জন এবং সেবা ও পারস্পরিক বন্ধুত্বের মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হয়। ৩৫ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট মোহাম্মদ শিহাব আহমেদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নওগাঁয় শীতকালীন শাকসবজি চাষে এবার বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। আগামী জাতের সবজি বিক্রি করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন। একই জমিতে ৩ থেকে ৪ ধরনের আগাম ফসল চাষ করেছেন চাষিরা।
কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে নওগাঁ জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে রবি মৌসুমে চাষাবাদ হয়েছে। এর মধ্যে 25,940 হেক্টর জমিতে আলু, 60,100 হেক্টর জমিতে সরিষা, 1,600 হেক্টর জমিতে কপি, 5,365 হেক্টরে পেঁয়াজ, 850 হেক্টর জমিতে শিম, 450 হেক্টরে টমেটো ও 300 হেক্টরে মূলা এবং 95,395 হেক্টর জমিতে তিল, মটরশুঁটি, বাদাম, গম, ভুট্টা ও অন্যান্য শাকসবজি রয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন শাকসবজির বাম্পার উৎপাদন হয়েছে, ফলে বাজারে ব্যাপক সরবরাহ হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 38 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।